এইচএসসি 27 ব্যাচ, তোমরা অনেকেই অনেক বেশি হতাশ হয়ে দিন যাপন করতেছো, কোনোভাবেই পড়াশোনায় মনোযোগ বসতেছে না। পড়াশোনা করতে গেলে অস্থিরতা কাজ করে এবং প্রি টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, সামনে টেস্ট পরীক্ষা কেমন হবে সেটাও জানো না। বিশাল সিলেবাস অপেক্ষা করতেছে সামনে, তোমার আসলে কোনো কিছুই পড়া হচ্ছে না। এবং নিজের প্রতি এই মুহূর্তটাতে অনেক বেশি ডাউট হইতেছে যে আমি কি বোর্ড পরীক্ষায় ভালো করতে পারবো কিনা, আমার দ্বারা কি এ প্লাস পাওয়া সম্ভব কিনা, ইত্যাদি ইত্যাদি, যেটাকে বলে চেইন রিয়েকশন ওভার থিঙ্কিং। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আসলে তোমার কামব্যাক যেহেতু হচ্ছে না, তো তুমি এই মুহূর্তটাতে কিভাবে দিন যাপন করবা, তোমার আগামী সময়টুকুতে তুমি কিভাবে অ্যাকচুয়ালি পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াবা, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করব আর একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার লাইফে এবং যতগুলো স্টুডেন্টকে আমি পড়াইছি এবং এই প্ল্যাটফর্মের থ্রুতে যারা আমাকে চেনে জানে, সবাইকেই আমি একটা মেথড ফলো করতে বলি যেটা অনেক বেশি সাইন্টিফিক এবং অনেক বেশি কার্যকরী, প্রোডাক্টিভ। একটা মেথড যদি তুমি ফলো করতে পারো, জাহিদ মেথড, ওই মেথডের মাধ্যমে তোমার পক্ষে যে কোনো পরিস্থিতিতে থেকে কামব্যাক করা পসিবল। তুমি যদি কোনো কিছু পরে না থাকো, জিরো অবস্থায় থাকো, নাজুক যদি হয় তোমার অবস্থা, তুমি যেই সিচুয়েশনে থাকো তুমি কামব্যাক করতে পারবা ইনশাল্লাহ। তো এই রুলসটা বা মেথডটা হচ্ছে 111 রুলস, 111 রুলস অথবা মেথড। তো 111 রুলস বা মেথডটা আসলে কি বুঝাইতেছে, তোমরা যারা 25 ব্যাচের আছো কিংবা 24 ব্যাচের ছিলা, তোমরা অনেকেই সেটা জানো, বাট যারা নতুন দেখতেছো তারা হয়তো জিনিসটা একটু মাথা চুলকে চিন্তা করতেছো ব্যাপারটা কি। দেখো, 3টা ওয়ান দাও, ঠিক আছে, 3টা ওয়ান, এবং এই 3টা ওয়ানকে তুমি একটা ঘরের ভিতরে ঢুকাও, এই যে আরেকটা ঘরের ভিতরে ঢুকাইছো। এখন মাথা চুলকাও তো যে অ্যাকচুয়ালি ভাই কি বুঝাইতে চাচ্ছে। দেখো, ভেরি সিম্পল। এই যে ওয়ানটা আছে না, এই ওয়ানটা হচ্ছে তুমি নিজে, ঠিক আছে, তুমি নিজে, সেলফ, ঠিক আছে। আর এই যে ওয়ানটা, এই ওয়ানটা হচ্ছে তোমার রুম অথবা তোমার সারাউন্ডিং বা স্পেস। স্পেস বলতে তুমি যে জায়গায় এই মুহূর্তে বসবাস করতেছো, হইতে পারে হোস্টেল, হইতে পারে বাসা, হইতে পারে অন্য কোনো জায়গা যেখানে তুমি এই মুহূর্তে বিলং করতেছো। ওকে। আর এই ওয়ানটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার, দেখো এই ওয়ানটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বুক অথবা স্টাডি মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে। ওকে। তো অ্যাকচুয়ালি কি বুঝাইতেছি তিনটা দিয়ে, তোমার লাইফটা মানে তোমার এই পুরা হোল লাইফ, LIFE, এই তিনটা জিনিসের মধ্যে আবদ্ধ করে ফেলতে হবে। অর্থাৎ তোমার লাইফে তুমি আছো আর কেউ নাই, ইভেনচুয়ালি তোমার ফ্যামিলির মানুষজন এই মুহূর্তে নাই, কোনো দায়িত্ব, কোনো রেসপন্সিবিলিটি কিচ্ছু নাই। একটু তোমাকে রোবোটিক ওয়েতে চিন্তা করতে হবে, যেহেতু তুমি হতাশ হয়ে বসে আছো, কামব্যাক হচ্ছে না। এরপরে দেখো, এটা হচ্ছে রুম, ঠিক আছে। অর্থাৎ তুমি মুসলিম যারা আছো তোমরা অনেকেই জানো যে রমজান মাসের শেষের 10 দিন অনেকে এতেক কাফে ঢুকে, ওই রুম থেকে কেউ বের হয় না, সারাক্ষণ এবাদতের মধ্যে মগ্ন থাকে, প্রয়োজন ছাড়া বের হওয়া হয় না আর কি, সবকিছু থেকে বিচ্ছিন্ন থেকে ওই একটা রুমেই আল্লাহ তাআলা ইবাদত করে। তো তোমার কাজ হচ্ছে সম্পূর্ণ পিছুটান বাদ দিয়ে, জীবনে যা আছে সব ধরনের ডালপালা সবকিছু বাদ দিয়ে একটা রুমের ভিতরে তুমি নিজেকে আবদ্ধ করে ফেলবা, ঠিক আছে। এর বাইরে যদি কেউ মারাও যায়, তুমি এই কিছু নিয়ে চিন্তা করা যাবে না। জিনিসটা একটু হার্ট ব্রেকিং হইতে পারে যে ভাই এত রুট হবো কিভাবে, বাট হইতে হবে তো। জীবন তো একটা ছেলে খেলা নয় যে আমি চাইলাম আর লাইফটা ওইভাবে ওই গতিতে আগালো, তাই না। কারণ এই জায়গাটাতে যুদ্ধ করে টিকে থাকার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তুমি যদি ফিট না হইতে পারো তুমি সার্ভাইভ করতে পারবা না। তো যেহেতু তোমার আগে পড়াশোনা হয় নাই, তুমি কামব্যাক দিতে চাচ্ছ, তোমার সিলেবাস বাকি, তুমি প্রি টেস্ট ভালো করো নাই, টেস্টে ভালো করতে চাচ্ছ, এ প্লাস পেতে চাচ্ছ, আলটিমেটলি তোমার পরিবারকে একটা সাকসেসের মুখ দেখাইতে চাচ্ছ, সো ডেফিনেটলি একটু স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। এটা সাময়িক স্যাক্রিফাইস যেটাকে বলে। তারপরে যেটা সেটা হলো তোমার যা যা লাগবে পড়াশোনা করতে, হইতে পারে কোনো একটা কোর্স, হইতে পারে বই, টেস্ট পেপার, হইতে পারে তোমার যা যা লাগে, অর্থাৎ তোমার পড়াশোনার জন্য যা যা লাগবে ওটা একটা রুমের ভিতরে ঢুকে রাখবা। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে তোমার লাইফে আছে, এই তিনটা জিনিসের বাইরে কিছু থাকবে না, নাথিং এলস, নাথিং এলস। তার মানে এই না যে তুমি নামাজ রোজা করবা না, এটা না। অবশ্যই তুমি ইবাদতটা করবা, নামাজ রোজা তো অবশ্যই করতে হবে, তোমরা আবার ওইদিকে চিন্তা করিও না। বাট আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে তোমার লাইফে এই তিনটা জিনিসের বাইরে আর কিছু প্রায়োরিটি পাবে না, ঠিক আছে। এবং জীবন মরণ সবকিছু এই তিনটা জিনিসের মধ্যেই থাকবে, রোবোটিক ওয়েতে। তো আই গেস তোমরা বুঝতে পারতেছো, তাই না। তো যদি এই কাজটা করতে পারো, তাহলে তুমি পরবর্তীতে তোমার গাইডলাইন গুলো কাজে আসবে, পরবর্তীতে কোন ভাইয়ে কিভাবে পড়তে বলে ওইটা কাজে আসবে, কি কি পড়লে কিভাবে আগাইলে তুমি এ প্লাস পাবা ওইটা কাজে আসবে। আদারওয়াইজ তুমি যত বেশি গাইডলাইন দেখবা, যত বেশি তুমি দুনিয়ার যাই দেখো না কেন, কোনো কাজে আসবে না। তোমাকে আগে নিজেকে গুছাইতে হবে, নিজেকে একটা কি বলা যায়, একটা জোনের ভিতরে নিয়ে আসতে হবে, যেটার মধ্যে থেকে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা। তুমি হুট করে শুরু করে দিলে তো তুমি ওই গাইডলাইনটা ফলো করতে পারবা না, আবার পড়াশোনাটা শুরু করতে পারবা না, কোনোভাবেই হবে না। আর এই পরিস্থিতির মধ্যে যদি তুমি নিজেকে আবদ্ধ করে ফেলো, তোমাকে দিয়ে যা করাইতে বলা হবে তুমি তাই করতে পারবা, বিকজ তুমি একটা কন্ট্রোলিং এর মধ্যে থাকতেছো, তুমি নিজেকে সামাল দিতে পারতেছো। বুঝা গেছে। সো যদি তোমাদের এই রিলেটেড আরো কিছু জানার থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবা, আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই অনুযায়ী কথা বলতে, সেই অনুযায়ী গাইড করতে।